ইনসাইড কিচেন চলে এসছে দিল্লির একটা কিন্তু ফেমাস ডিশ, সেটা হচ্ছে ডাল মাখানি, তার রেসিপি নিয়ে। ডাল মাখানি তৈরি করতে লাগে হচ্ছে কালো বিউলির ডাল, তবে বাড়িতে যদি অন্য কোনো মিক্সড ডাল থাকে সেটা দিয়েও কিন্তু ডাল মাখানি তৈরি করা যায়। ডাল মাখানির জন্য যে কালো বিউলির ডালটা আমি এখানে ব্যবহার করেছি সেটার কিন্তু উপকারিতা প্রচুর রয়েছে। এটা কিন্তু ব্লাড সার্কুলেশন ভালো রাখে, হার্টকে ভালো রাখে, এছাড়া কিন্তু কোলেস্ট্রল কমায়। তাই বলবো ডাল মাখানি কিন্তু প্রচণ্ড হেলদি একটা খাবার। তবে এখানে আমি বানিয়েছি একটু রেস্টুরেন্ট স্টাইলের, তাই এর মধ্যে একটু কিন্তু বেশি বাটারও লেগেছে, ক্রিমও লেগেছে। তাই যদি পরিমাণটা কেউ কমাতে চাও সেভাবে করতে পারো, তবে দেখিয়ে দেবো কিভাবে রেস্টুরেন্টে বানায় তার রেসিপিটা। এখানে আমি নিয়েছি মোটামুটি 250 গ্রামের মতো কালো বিউলির ডাল, আর তার সাথে নেব কিছুটা রাজমা বীজ। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এই ডালে কিন্তু প্রচুর নোংরা থাকে, তাই একটু ঘষে ঘষে একটু সময় ধরে কিন্তু ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তাতে দেখবে কত নোংরা জল বেরোবে। এটা ওভারনাইট আমি ভিজিয়ে রাখবো, ওভারনাইট ভিজিয়ে তোমাদেরকে দেখাবো ঠিক কীরকম হবে। দেখো কতটা ফুলে গেছে এবং অনেকখানি সফট হয়ে যায়। রাজমার বীজগুলো বলেছিলাম দেবো, এই রাজমার বীজও আমি এর সাথে দিয়েছি। যদি কেউ ভাবো অন্য কিছু ডাল দেবে সেটাও তোমরা কিন্তু অ্যাড করতে পারো। ব্যাস, এবার আমি এটাকে করব কি, যেটা হচ্ছে কুকারে আমি এটাকে সিটি দেব। মোটামুটি আমি এখানে 2টো সিটি দেব, কারণ এটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, ডাল কিন্তু অলরেডি সফট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো একটু নুন। ব্যাস, আর বেশি কিছু দিতে লাগবে না। এবার এটাকে ঢাকা দিয়ে 2টো সিটির জন্য অপেক্ষা করতে হবে। কুকারে যখন 2টো সিটি পড়ে যাবে আমি তখন কিন্তু গ্যাসটাকে অফ করে দেব এবং এটাকে মজতে দেব। কারণ কি, যে ভেতরে যেটুকু শক্ত ভাবটা থাকবে ডালে সেটা কিন্তু মজতে দিলে পরে ডালটা অনেকখানি নরম হয়ে যাবে। চলো, এবার তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি। ডাল কিন্তু আমার মজে গেছে এবং কুকারটা অটোমেটিক খুলে গেছে। দিয়ে তারপর আমি ডালটা বার করে নিয়েছি। আচ্ছা, বলে রাখি এখানে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা কিন্তু আমি ডালের জলটা এখানে ব্যবহার করব না। কেন, ডালের জলটা দেখতে পাচ্ছ কতটা কালো হয়েছে, এতে করে যখন ডাল মাখানিটা বানাবো তখন কিন্তু ডালটা অনেকটা বেশি কালো হয়ে যাবে। তার জন্য এইভাবে ডালটাকে থেকে জলটাকে আমি আলাদা করে রেখেছি। অন্য জল আমি এখানে ব্যবহার করব। তবে ডালের জল তো জানি অনেকটাই উপকারী, সেক্ষেত্রে তোমরা যদি চাও ব্যবহার করতে পারো। এবার আমি এরকম একটা কড়াইয়ের মধ্যে নিয়েছি কিছুটা ঘি। এটা হচ্ছে দেশি ঘি। যদি দেশি ঘি না থাকে বাটারেও কিন্তু তোমরা এই ডাল মাখানিটা করতে পারো। এখানে মোটামুটি 2 টেবিল স্পুনের মতো আমি ঘি নিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো রসুন আর আদা বাটা। খুব বেশি মশলা কিন্তু এতে লাগে না এবং কষানোরও কিন্তু খুব একটা দরকার পড়ে না। একটুখানি কাঁচা ভাবটা গন্ধটা চলে গেলে পরে এর মধ্যে এবারে দিয়ে দিতে হবে কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবো এই কারণে যাতে করে রেস্টুরেন্টের মতো কালারটা আসে। তাই এবার আবার সমস্ত উপকরণগুলোকে একসাথে একটু মিক্স করে নেব। খেয়াল থাকে যেন কোনোভাবে যেন ওভারকুক না হয়, নাহলে পরে এই যে কালারটা এসছে এই কালারটা কিন্তু থাকবে না। এই মোমেন্টে আবারও দিয়ে দেবো আমি কিছুটা টমেটো পেস্ট। এখানে 3টে বড় সাইজের আমি টমেটো নিয়েছি, দিয়ে এটাকে আমি দিয়ে দিলাম এর সাথে। আচ্ছা, দিয়ে দেবো কিছুটা হলুদ গুঁড়ো, দিয়ে দেবো কিছুটা এর মধ্যে নুন, আর কিছুটা দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু যে যেরকম খাবে সেরকমই দিও। আমাদের ঘরে একটু ঝালটা বেশি খায়, সেক্ষেত্রে আমি তাই একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। এবার এই সমস্ত উপকরণগুলোকে দিয়ে একটু জল দিয়ে আমি একটুখানি ফুটিয়ে নেব কিছুক্ষণ নাড়াচাড়া হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দিতে হবে সেই সেদ্ধ করে রাখা ডালটা। আগেই বললাম যে এখানে কিন্তু কষাবার কোনো প্রয়োজন নেই, কারণ এই রান্নাটা হয় কিন্তু স্লো কুক প্রসেসে। যত স্লো কুক করবে ডাল থেকে তত কিন্তু জুসটা বেরোবে এবং খেতেও কিন্তু বেশি ভালো হবে। এরকম একটা ম্যাশার নিতে হবে, ম্যাশার নিয়ে কিন্তু এটাকে এইভাবে একটু গেঁথে দিতে হবে, তবে কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। কিছু ডাল যখন বেশ গলে যাবে ম্যাশারের জন্য, আর কিছু ডাল বেশ দানা দানা থাকবে, দুটো মিলিয়ে কিন্তু খেতে চমৎকার লাগবে। এবার পর্যাপ্ত পরিমাণে এতে আমি জল দিয়ে দেব। জল দিয়ে সমস্ত উপকরণগুলোকে আবারও খুব ভালোভাবে একটু মিক্স করে নেব। একটু ফুটতে দেব কিছুক্ষণ, দিয়ে এটার মধ্যে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য কুক করব। 10 মিনিট কেন, কারণ কি ডাল কিন্তু নিচে খুব সহজে লেগে যায়, তাই এটাকে মাঝে মাঝে খুলে কিন্তু একটু নাড়াচাড়া করতেই হবে। 10 মিনিট হয়ে গেলে পরে তোমাদেরকে খুলে দেখাবো ঠিক কীরকম অবস্থায় রয়েছে। দেখো কত সুন্দর কালারটা এসছে অলরেডি, তবে এখনও কিন্তু কুক হয়নি, আরও কুক করতে হবে। বললাম যে আগে এটা স্লো কুক প্রসেস, মাঝে মাঝে কিন্তু এইভাবে খুলে খুলে একটুখানি নাড়াচাড়া করেই নিতে হবে, নাহলে ডাল কিন্তু নিচে খুব সহজে লেগে যায়।
এই মোমেন্টে আমি এখানে দিয়ে দেব কসুরি মেথি, একটু হাতে ঘষে দেব, তাহলে গন্ধটা খুব সুন্দর হবে। কসুরি মেথিটা দিয়ে আবারও খুব ভালোভাবে সমস্ত কিছুকে মিক্স করে নিতে হবে। মিক্স হয়ে গেলে পরে এর মধ্যে আমি দিয়ে দেবো এবার আবার ঢাকনাটা মোটামুটি 20 মিনিটের জন্য। 20 মিনিটের মাঝখানে কিন্তু বললাম যেটা একটু নাড়াচাড়া করে নিতেই হবে, নাহলে ডাল কিন্তু নিচে খুব সহজে লেগে যায়, যেটা আমি বারবার বলছি, সাবধান করছি, আর কিছুই না। ব্যাস 20 মিনিট পর তোমাদেরকে খুলে দেখাচ্ছি। দেখো ডাল কিন্তু পুরো পারফেক্ট রেডি হয়ে গেছে, গন্ধটাও কিন্তু মারাত্মকভাবে আসছে। আর বেশি কিছু এখানে অ্যাড করার দরকার নেই। যেটা অ্যাড করব সেটা হচ্ছে একেবারে বলবো মাস্টারপিস, যেটা না হলেই কিন্তু ডাল মাখানি খেতে একটুও ভালো লাগবে না। সেটা হচ্ছে বাটার। বাটার কিন্তু মোটামুটি এখানে হাফ পোর্শনের মতো দিয়ে দিতে হবে। আর এই বাটারের ফ্লেভারটা কিন্তু ডাল মাখানিকে একদম রেস্টুরেন্ট স্টাইলে যেই ধরনের তোমরা ডাল মাখানি খেয়ে থাকো সেই লেভেলে নিয়ে যাবে। এতটাই কিন্তু ভালো হয়ে যায় বাটারটা অ্যাড করার পর। তার জন্যই বলবো বাটারটা কিন্তু অবশ্যই দিতে হবে। ডায়েট যদি কেউ করতে চাও তাহলে স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার যেটা করতে হবে, একটা তড়কা দেব। এই তড়কাটা কিন্তু বড় বড় রেস্টুরেন্টে দিয়ে থাকে, যেই কারণে আমিও এটা অ্যাড করছি। এর জন্য কী করতে হবে, মোটামুটি 2 টেবিল স্পুনের মতো বাটার নিতে হবে, আর তার মধ্যে দিয়ে দিতে হবে রসুন কুচি। রসুন কুচিটাকে কিন্তু লো ফ্লেমে স্লো কুক করতে হবে। যতক্ষণ না গোল্ডেন ফ্রাই হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত রসুন কুচিটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। বাটারের সাথে রসুনের সুন্দর একটা গন্ধ যখন বেরোতে থাকবে এবং গোল্ডেন ফ্রাই হয়ে যাবে, তখন এটাকে নামিয়ে ডাল মাখানির সাথে অ্যাড করে দিতে হবে, যেমন তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। আর এতেই কিন্তু দেখবে এর অ্যারোমাটা দারুণ হয় খেতে। মানে রেস্টুরেন্টগুলো আমরা বলছি আবারও যেরকম খেয়ে থাকি সেরকমই কিন্তু হুবহু তার টেস্টটা আসবে, এবং স্মেলটা বলো, ফ্লেভারটা বলো, সব কিছুই। এবার যেটা করব সেটা হচ্ছে গ্যাসটাকে অফ করে দিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা ফ্রেশ ক্রিম। আমুলের যে ফ্রেশ ক্রিম পাওয়া যায় সেটা দিয়ে দেবো। গ্যাস কিন্তু এখন একদমই জ্বালানো যাবে না, কারণ আমাদের ডাল মাখানি অলরেডি রেডি হয়ে গেছে। আর ফ্রেশ ক্রিমটাকে দিয়েই কিন্তু এইভাবে গ্যাস বন্ধ রেখেই কিন্তু নাড়াচাড়া করে এটার সাথে মিক্স করে নিতে হবে। গ্যাস জ্বালালে কি হবে না, এই যে ফ্রেশ ক্রিমের যে একটা ফ্লেভার রয়েছে সেটা নষ্ট হয়ে যায়, তাই কখনোই কিন্তু গ্যাস জ্বালিয়ে এটাকে নাড়াচাড়া করতে লাগবে না। ব্যাস রেডি হয়ে গেল আমাদের রেস্টুরেন্ট স্টাইলের ডাল মাখানি। এবার যেটা করতে হবে, এরকম প্লেটের মধ্যে ভালো করে একটু সার্ভ করে দেব। আর কিন্তু এটা একটা কথা বলে রাখি, তন্দুরি রুটি বা কুলচার সাথে কিন্তু ফাটাফাটি লাগে খেতে এই ডাল মাখানিটা। তাই রাতের ডিনারে কিন্তু এই একটা হেলদি রেসিপি তোমরা অ্যাড করতেই পারো। ওপর থেকে একটু গার্নিশিংয়ের জন্য ফ্রেশ ক্রিম দিয়ে দেবো। ব্যাস এবার গরম গরম সার্ভ করে ফেলবো আমাদের এই ডাল মাখানি। রেসিপিটা দেখে বাড়িতে চটজলদি বানিয়ে ফেলো। ভালো লাগলে পরে কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে রেখো। আর আমার চ্যানেলে যারা যারা নতুন নতুন সদস্য রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করবে, যাতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সরাসরি তোমরা পাবে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও। তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। নতুন একটা ব্লগে খুব শিগগিরই তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা।